তো আমাদের আজকের যে কাজটা সেটা হচ্ছে যে ওয়াই লেক্স আমরা গত ক্লাসে এইটুকু পর্যন্ত করছিলাম, আর বাকিটা করা হয়নি। তো ওয়াই র্যাপ আমরা কেন ইউজ করি? এই ফাংশনটা আগে ইউজ করা হয়েছিল ডেভেলপাররা যখন এটা তৈরি করে। এটা কি বলতেছে যে ফাংশন র্যাপ ইজ কল্ড বাই লেক্স ওয়েন ইট ইনপুট এক্সিস্ট। যখন এটা কোনো কিছু ইনপুট দেওয়া হয় সেটা যদি রিটার্ন করে 0 অথবা 1 প্রসেসিং করে, হ্যাঁ, এটা সি প্রোগ্রামিং এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত বললাম, বাকিটা আপনারা একটু দেখে নেবেন। ওকে ফাইন। তো এবং ওয়াই লেক্স কি? ওয়াই লেক্স হচ্ছে কম্পাটিবিলিটি উইথ ওয়াইস, অর্থাৎ যখন আমরা প্রোগ্রামটা রান করি সেটা কি করে, এটা একটা টোকেন তৈরি করে এবং এই টেবিলগুলোকে টেবিল একটা করে ক্রিয়েট করে টেবিলটাকে কি করে ভালো করে ফরম্যাট করে এবং ফরম্যাটটাকে ভালো করে বোঝায়। ঠিক আছে, এবং এবং এটা কি করে অবশ্যই রিটার্ন করে কি টোকেন রিটার্ন করে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা আপাতত এই দুটো তো বুঝলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফাংশন তৈরি করা। আমরা প্রথমত ফাংশন যেটা তৈরি করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমত যাই আমরা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, WO হ্যালো ওয়ার্ল্ড, এবং বললাম যে এটাকে প্রিন্ট আউট করবো। কি করব? প্রিন্ট করব, প্রিন্ট এফ, এবং অবশ্যই যদি এটা ম্যাচ করে TCH এই ম্যাচ, তাহলে তুমি কি করবা? পরের লাইনে চলে যাবো। ঠিক আছে, ওকে ফাইন, পরের লাইনে যাবো এবং এই যে এটা শেষে অবশ্যই টপ দিতে হবে। দিবেন এবং যখন কিনা আমরা এটাকে রান করব, এবং আমরা আরো বলতেছি যে তুমি আরো একটা জিনিস তৈরি করবা, সেটা হচ্ছে হ্যালো। হ্যাঁ, ওকে ফাইন। কি তৈরি করবা? এই সেম জিনিসটাই করবা, হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবে? প্রিন্ট করবে কি ম্যাচ করবে। যদি সে হ্যালোর সাথে ম্যাচ করে তাহলে হ্যালো, আমরা এখানে লিখতে পারি যে ম্যাচ হ্যালো ম্যাচ। ওকে, আর ওকে আপাতত আমরা এই দুটাকে দেখি আসলে রান করে কি না। এখানে আমাদের সাধারণত যদি কেউ এখান থেকে রান করতে চায় যে আমরা এখান থেকে রান করি, সেক্ষেত্রে কিন্তু হবে না। আমাদের রান করতে হবে কোথায়? টার্মিনালে। আমরা অবশ্যই নিউ টার্মিনাল নেব। ঠিক আছে, ওকে, নিউ টার্মিনাল নিলাম। এখানে রান করার জন্য আমাদের ফ্লেক্স রান করার জন্য অবশ্যই কি করতে হবে? ফ্লেক্স ইউজ করতে হবে। দেখলাম ফ্লেক্স, এবং আমাদের যে সিনটেক্সটা নিয়েছি, অর্থাৎ যে নামটা দিছি, এর যে সিনটেক্সের নামটা দিছি লেক্স ডট এল, LEX লেক্স ডট। ওকে, এই যে এখন এখানে একটা জিনিস দেখবেন যে আমরা যখন এটা ক্রিয়েট করছি তখন একটা আমাদের এখানে অদ্ভুত একটা জিনিস তৈরি হচ্ছে, তাই না? ওকে, যখন এটা তৈরি হয়েছে এর মানে আমরা যখন এখানে ক্লিক করি একবার, দেখতে পারবো যে এখানে বিভিন্ন জিনিস আছে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোই হচ্ছে এখানকার এই যতগুলো লাইব্রেরি ফাংশন আছে সব এখানে লাইব্রেরি ফাংশনটাকে এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এই লাইব্রেরি ফাংশনগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটাকে ওপেন করব। এন্ড সেকেন্ড যেভাবে ওপেন করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে লিখবো জিসিসি। কীভাবে পেলাম? সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার আগে ইনস্টল করতে হবে। হ্যাঁ, কি সফটওয়্যার? সেটা হচ্ছে যে আমাদের মিন, আমি এটা দেখাবো, আমার ওটা প্রিভিয়াস ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। ওই সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। আর এটা হচ্ছে রান করার জন্য এটা রুলস জিসিসি, এবং কি লিখতে হবে? এখানে যে অদ্ভুত জিনিসটা লেখা আছে এই লেখাটা আমাদের লিখতে হবে। লিখলাম লেক্স ডট, ও সরি, আবার নিতে হবে। একটা জিনিস কি, এখানে যখন আমরা নতুন করে প্রোডাক্ট লিখবো বা কোনো কিছু লিখতে থাকবো তখন আমাদের অবশ্যই নতুন করে আবার সবকিছু রান করতে হবে। তাহলে কি করি আমরা? প্রথম ফ্লেক্স কি লিখবো? লেক্স ডট এল, ফাইন। তারপর কি লিখবো? জিসিসি, এবং এই যে লেখাটা যা ছিল এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা আমরা এখানে লিখবো লেক্স ডট ওয়াই ডট সি। ওকে, তার মানে আবার একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে না? ওকে, আমাদের এই সম্পূর্ণটাকে কি করছে? টোকেনে তৈরি করছে, এবং আমার এই টোকেনটাকে আমাদের রান করতে হবে। টোকেনটাকে রান করার জন্য আমরা কি লিখবো যে ডট স্ল্যাশ এ ডট EXE টাইম ইন্টার।
আমাদের এটা কি হয়েছে, চালু হয়ে গেছে, মানে আমাদের এটা কাজ করতেছে। ওকে ফাইন, আমরা এখন কাজ করতেছি। আমরা এখন